আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে বলছি ক্ষুদ্র মৌমাছির চাকে কোন সময় রানী সেল দিয়ে থাকে, আসলে এখনই রানী সেল দিয়ে থাকে, এবং আপনারা কোন সময় এই রানী সেল দিয়ে একটি বক্স করতে পারবেন। আগে আপনারা কি করবেন, যেখানে আমরা এই বক্সটা যখন খুলতে আসছি আমরা কিন্তু সেফটি হয়ে আসছি। সেফটি না হয়ে যদি আপনারা বক্সগুলা খুলেন তাহলে খুবই কামড়াবে। কারণ যে সময় রানী সেল দিয়ে থাকে সে সময় কিন্তু মৌমাছিগুলো আক্রমণাত্মক হয়ে থাকে, সেটা আপনারা অনেকেই জানেন। এছাড়া কিন্তু মৌমাছিগুলো কোনো সময় কামড়ায় না। যদি কামড়াইতো তো হয়তো আমরা বক্সটি পালতে পারবো না। দেখেন আমরা একটা একটি ফিতা খুলি দেখার চেষ্টা করতেছি যে কোন কোন ফ্রেমে রানীর সেল দিয়েছি। আমরা সেটা থেকে কি এখনই করতে পারবো না পরবর্তী করতে হবে, সেটার জন্য আমরা প্রতিটি ফ্রেমেই খুলে দেখব, এবং এর ভিতরে যদি কোনো ফ্রেমের সমস্যা হয়ে থাকে সেটা অবশ্যই আমরা খুলে নিব। দেখেন আমরা প্রতিটি ফ্রেম কিন্তু খুবই সুন্দর করে দেখার চেষ্টা করতেছি যে ফ্রেমে যে সেলগুলা সেটা কি দেখেন, এই যে একটি সেল, এই যে আরেকটি সেল, আরো সুন্দর করে দেখাচ্ছি। দেখেন এই যে একটি সেল, এর নিচে আরেকটি সেল। এই ফ্রেমটার মধ্যে দুটি সেল দিয়েছে, কিন্তু দুটি সেলই আমরা করতে পারবো, কিন্তু এখনো করব না। কারণ আমরা এখান থেকে যাচাই বাছাই করার মতো সময় এখনো হয়নি। সেল রানির সেল থাকলেই আপনি আর একটি বক্স করতে পারবেন না, সেটার জন্য উপযুক্ত রানির সেল লাগবে। এবং আপনারা জানেন যে আমি যে বক্সগুলো করে থাকি সেটা কিন্তু আমরা একটা সেল নির্বাচন করি, দুটি সেল নির্বাচন করতে হয় না। এখানে আমরা এই ফ্রেমটাতে একটু সমস্যা, সেহেতু আমরা এই যে ফ্রেমটা কাল হয়ে গেছে, তার নিচে দেওয়ার কোনো জায়গার ফিতাগুলো তৈরি করে নাই, সেটা কিন্তু আমরা খুলে নিতে হবে। না হলে কিন্তু এখানে কোনো কিছুই লাভ হবে না আপনার। এটা খুলে নিলে কিন্তু লাভ হবে, আবার নতুন সেল তৈরি করবে। দেখেন এই যে আমাদের নতুন সেল, এই নতুন ফিতা কি সুন্দর, এটা একদম ভরপুর ডিম। এরকম কিন্তু প্রতিটি ফ্রেমে আমাদের, এবং আমাদের বক্সটা কিন্তু ভরপুর মাছি, সেহেতু আমরা এটা থেকে কয়টা বক্স করব সেটা নির্বাচন করব। এর কিছুদিন পরে এখন শুধু খালি দেখবো যে কয়টা রানী সেল দিয়েছে এবং কয়টা মিস আছে। রানী সেল দিলে কিন্তু রানী সেল মিস করে, সেটা আপনার বুঝতে হবে যে কিভাবে মিস করে। মিস করার বিষয় হলো প্রতিটি ফ্রেমে কিন্তু রানী সেল দিয়ে থাকি, কিন্তু প্রতিটি রানী সেল কিন্তু রানী ডিম দেয় না। ডিম দেওয়ার না দেওয়ার কারণে দেখেন এটা কিন্তু একটা পুরুষ মাছির ফিতা, দেখেন একদম ভরপুর পুরুষ মাছির ফিতা। সেহেতু আমরা এই ফিতারা কেন পুরুষ মাছির ফিতা হয়েছে, যখন আপনার বক্সে রানী দেওয়া শুরু করবে, রানী সেল দেওয়া শুরু করবে, তখন কিন্তু পুরুষ মাছির ফিতা দেওয়া শুরু করে, পুরুষ মাছির ডিমগুলা দেওয়া শুরু করে। দেখেন আমরা কিন্তু প্রতিটি ফিতা কিন্তু দেখার চেষ্টা করতেছি যে এটা আমাদের সেল আছে কিনা, এবং কয়টা সেল আমাদের এই বক্সে আছে। তার পরবর্তী আমরা নির্বাচন করব যে এই বক্সটি থেকে আমরা কয়টি বক্স করতে পারবো। এবং যখন আমরা ফ্রেমগুলা দেখতে পারবো যে কয়টা ফ্রেমের মধ্যে রানী সেল দিয়েছে, সেটি কিন্তু আমরা এক সাইড করে নিব। কারণ পরবর্তীতে আমরা যখন বক্স গুলো আলাদা করব তখন সহজ হবে। দেখেন এটার মধ্যে একটা সেল, যাই হোক এই সেলটা কিন্তু খুবই সুন্দর একটি সেল। একটি ফ্রেমে একটি সেলই দেওয়া হয়েছে, সেটা থেকে আমরা একটা বক্স করতে পারবো। আপনারা কোন সময় বক্স করবেন সেটা মূলত জানার বিষয়। এবং আমরা যখন এই যে দেখেন সাইড করে নিলাম, এখানে কিন্তু অলরেডি আমরা দুইটা ফ্রেমে সেল পেয়েছি, এবং আর কয়টা ফ্রেমে সেল থাকে সেটা দেখবো।
দেখার পরে দিয়ে আমরা টার্গেট করব যে এই বক্সটি থেকে আমরা একটি করব না দুটি করব। কারণ আমরা কিন্তু অনায়াসে এই বক্সের থেকে আরো দুটি বক্স বাড়াইতে পারি। কারণ আমাদের আরো হয়তো ১ সপ্তাহ সময় পেয়ে যাব। ১ সপ্তাহের ভিতরে কিন্তু আরো মাছি বেড়ে যাবে। বেড়ে যাওয়ার পরে করব। দেখি এটার মধ্যে আছে কিনা। তোকে দেখানোর চেষ্টা করতেছি এটার মধ্যে আছে কিনা। এটার মধ্যে কিন্তু নাই, সেল নাই, দেখতে পাচ্ছি। এই যে রানীটা আমরা দেখতে পেয়েছি। রানীটা কিন্তু খুবই সুন্দর। যাই হোক এই দেখেন খুব সুন্দর রানীটা। মূলত আপনাদেরকে বলবো যে আগে সেলগুলা দেখেন কয়টা সেল হয়েছে। তারপরে বক্সগুলা করবেন। কিভাবে করবেন এটা যারা আপনারা জানেন তো ভালো, আর যারা না জানেন তাদেরকে বলবো এখন কিন্তু আমরা একটা বক্স করতে পারি, কিন্তু এখন করব না, আমরা একসাথে করে নিব। দেখেন এই যে এটা আমাদের আরেকটি সেল। তো মূলত পেয়ে গেলাম ৩টি ফ্রেমে। এখন ৩টি ফ্রেম থেকে আমরা নিয়ত করি যে ৩টি বক্স করব, বা এটা সম্ভব না। কারণ এটার মধ্যে কিন্তু ৩টি বক্সের মাছি নাই, কিন্তু ২টি বক্সের মাছি আছে। ২টি বক্স আমরা অনায়াসে করতে পারবো। ২টি আর একটা পুরান রানী দিয়ে ৩টি বক্স হবে একটিতে। আমরা পুরান রানী দিয়ে কিভাবে করবেন সেটা অবশ্যই ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন ভিডিওটা রানিং। এবং সেল দিয়ে কিভাবে করবেন সে ভিডিওটাও আপনারা দেখতে পারবেন। এবং দেওয়ার পরে দিয়ে আপনারা বক্সগুলো আলাদা করার পরে দিয়ে আপনারা কি করবেন প্রত্যেকটি ভিডিও কিন্তু আমরা ধাপে ধাপে দেখাবো। কারণ আমি অলরেডি যে বক্সটি করে নিয়েছি সেটার থেকে রানী বের হলে এটাও দেখাবো, রানীর কার্যকারিতা দেখাবো, রানী কোন সময় আপনার পূর্ণ বয়স হয় সেগুলোর ভিডিও কিন্তু পেয়ে যাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে এগুলা জানার চেষ্টা থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, তাহলে নিত্য নতুন ভিডিও গুলা পেয়ে যাবেন। দেখি এটার মধ্যে আছে কিনা। তবে হয়তো আছে, আছে আছে আছে, এটা তো আছে একটা, কোনো আরেকটি, ২টি সেল এটার মধ্যে আছে। তো যাই হোক আমরা কিন্তু ২টি সেল এটাতে পেয়েছি। ৪টি ফ্রেম আমরা পেয়েছি। একদিনে আমরা বক্সগুলা করে নিতে পারবো, কিন্তু আমরা এই যে প্রতিটি বক্স কিন্তু এভাবে করে আমরা সিলেক্ট করে দিয়েছি। দেখেন একটা ফ্রেম যত আমরা ফিতাটা নষ্ট হয়েছিল এটা খুলে কিন্তু মাঝখানে দিয়ে দিলাম, সেটা অতি তাড়াতাড়ি করে নিবে। আপনারাও কাইলে ফিতা ফ্রেম থাকলে এভাবে করে নেবেন, তাহলে সহজ হবে। আর এখন বলতে পারেন যে ভাই এই বক্সটা আপনি কখন আলাদা করবেন, যে রানী সেলগুলো দেখলেন বা এটা আমরা সর্বোচ্চ ৫ দিন থেকে ৬ দিনের ভিতরে করতে পারবো, করে নিব। কারণ এর ভিতরেই হয়তো প্রতিটি ফ্রেমেই এই প্রতিটি সেলেই কেপিং করে নিবে। কেপিং করার পরে করব, এবং কেপিং করার আগেও করা যায়, আমি সেটাও করে নিয়েছি। এটা আপনাদেরকে অবশ্যই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এবং মৌমাছির যে কোনো ধরনের কাজগুলা কিন্তু আমার চ্যানেলে নিত্য নতুন আসে, আপনারা দেখে নিবেন। হয়তো আপনারা বেশিরভাগ দেখেন না, বুঝেন না, এই জন্য করতে পারেন না। অবশ্যই যার সামনে ভিডিওটা পড়ে মনোযোগ দিয়ে দেখবেন এবং মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে কিন্তু আপনারা মৌমাছি পালতে পারেন অতি সহজেই। সেগুলি আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে আগামী আরেক পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।